الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا نعمة الله عليكم إذ كنتم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. وقال تعالى ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة. عن أبي موسى الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال المؤمن للمؤمنين كالبنيان يشد بعضه بعضا ثم شبك بين أصابعه. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل
سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী ফাঁসিয়াখালী দক্ষিণ সব জীবন পাড়া ইসলামী সমাজ কল্যাণ তরুণ সংঘের উদ্যোগে ঐতিহাসিক 22তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের এই অধিবেশনের মুহতারাম সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা আহমদ ফারুক আজাদ সাহেব, উপস্থিত বারবাকিয়া ইউনিয়নের আপামর জনতার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা বদিউল আলম সাহেব, পরম শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান, বিশেষ করে আমাদের দেশ এবং জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যারা আমার এই দেশকে এই জাতিকে সততা যোগ্যতা দক্ষতা এবং নৈতিকতার উৎকর্ষে আরোহণ করে দেশ এবং জাতিকে কর্ণধার হিসেবে নেতৃত্ব দেবে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেই আমাদের ভবিষ্যৎ কর্ণধার কিশোর এবং তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন, সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ভাষায় আপনাদের আবারও জানাচ্ছি পৃথিবীর ইতিহাসের সর্বোত্তম প্রশংসিত শ্রেষ্ঠ সম্বোধন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? ভালো এবং সুস্থ থাকলে কণ্ঠের আওয়াজ যেই পরিমাণ হওয়ার কথা, সালাম যেই পরিমাণ আওয়াজে হয়েছে, জবাব সেই পরিমাণ হয়নি। আমি এ ব্যাপারে আপনাদের এই এলাকা কতটা ইসলাম প্রিয়, বৃহত্তর কক্সবাজারের মানুষ কতটা কোরআন প্রিয়, হাদিস প্রিয়, এটা নতুন করে বোঝানোর কিছু নেই। এরপরও একটা দুঃখ এবং কষ্ট শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমাদের 90% মুসলমানের দেশে আমরা আমাদের মুসলমান হিসাবে, মুমিন মুমিনা হিসাবে ইসলামের রীতিনীতি, সভ্যতা, সংস্কৃতি, আদর্শ যেভাবে অনুসরণ অনুকরণ করার কথা,
দুঃখজনক হলেও সত্য, আমরা সেভাবে আজকে সেই ইসলামের রীতিনীতি, সেই সৌন্দর্যগুলো, কোরআনের বিধানগুলো, রাসূলের সুন্নাহগুলো অনুসরণ করতে পারছি না, ঠিক কি না? আজকে তরুণ যুবক যাদেরকে অভিভাবকরা স্বপ্ন দেখেন এরা অনেক বড় হবে, জ্ঞান বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে এগিয়ে থাকবে, আজকের সায়েন্স টেকনোলজি এই যুগে, ইন্টারনেটের যুগে, স্যাটেলাইটের যুগে, ফেসবুক ইউটিউবের এই যুগে আজকে আমাদের সন্তানগুলোকে আমরা অনেক উচ্চ আসনে বসানোর জন্য, মেধাবী হওয়ার জন্য সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে ভর্তি করছি। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এমন শিক্ষা নেই যে শিক্ষার মাধ্যমে একজন মুসলমানের সন্তান হয়ে ছেলে এবং মেয়েগুলো ইসলামের প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারে, ঠিক কিনা? আজকে সেই শিক্ষার সংস্কৃতি আজকে নেই। আজকে কোরআন এবং হাদিসের সংস্কৃতি যদি আমরা অবলম্বন করতাম, কোরআন মানতাম, হাদিস মানতাম, আমাদের সমাজের অনেক অসৌন্দর্য উপস্থিত হতো না, থাকতো না, দূর হয়ে যেত। আজকে আমাদের ছেলেরা, তরুণ যুবকরা সালাম শিক্ষা গ্রহণ করছে না। আসসালামু ক্বাবলাল কালাম, দেখা হলে কথাবার্তা শুরুতেই সালাম, এই যে শ্রেষ্ঠ সম্বোধন আল্লাহ রাসূলের শেখানো সুন্নাহ, এটা তারা ছেড়ে দিয়েছে। দেখা হলে তারা শিখেছে হাই, অপর প্রান্ত থেকে বলে হ্যালো। আজকে আমরা আমাদের ছেলে মেয়েগুলো ইংরেজিতে কথা বলতে পারলে, স্মার্ট থাকতে পারলে আমরা খুব খুশি। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত দেখা হলেই একজন আরেকজন সম্বোধন করে গুড মর্নিং। 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা হলে সম্বোধন করে গুড আফটারনুন। সন্ধ্যা থেকে 2-3 ঘন্টা সময়ের মধ্যে দেখা হলেই সম্বোধন করে গুড ইভিনিং, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাঙ্কস, এন্ড ইউ? আই এম ফাইন অলসো, নাইস টু মিট ইউ, মিট ইউ। আজকে এই সংস্কৃতিগুলোতে আমরা খুব বেশি খুশি, কিন্তু আমার সন্তানগুলোকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ভবিষ্যৎ কর্ণধারদের আজকে ইসলাম শিক্ষা দিচ্ছে না, কোরআন শিক্ষা দিচ্ছে না। রাসূলের সুন্নাহ থেকে, কোরআনের আদর্শ থেকে সরায়া আজকে জ্ঞান প্রযুক্তি বিশ্ব, এই বিশ্বের উন্নতির সাথে তাল মিলিয়ে আমাদের সন্তানগুলোকে আমরা উচ্চ শিক্ষিত করার চেষ্টা করছি, যার কারণে এরা জাগতিক সৌন্দর্য, জাগতিক জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, কিন্তু সভ্যতা, বিনম্রতা, চারিত্রিক মাধুর্যতায় পিছিয়ে পড়েছে, ঠিক কিনা? সুদূর সিলেট থেকে আপনাদের এখানে, যদিও আমাদের জায়গা হচ্ছে সবার পরিচয় রাজধানী হয়েই আমাদের যাত্রা শুরু, কিন্তু সবার তো একটা বাড়ি আছে। এখানে যারা আছেন এক একজনের বাড়ি আছে। গতকাল আমার মাহফিল ছিল লক্ষ্মীপুরে, ডক্টর লুৎফুর রহমান সাহেবের বাড়ি লক্ষ্মীপুর, আবার শেখ জামাল ভাইয়ের বাড়ি যদিও ঢাকায় থাকেন ভোলা, আমার বাড়ি হচ্ছে সিলেটে। তো শুধু সিলেট, এত দূর দূরান্ত থেকে মেহমানরা ঢাকা থেকে দূর থেকে এসে হৃদয়ের ভালোবাসা উজাড় করে আপনাদেরকে বললেন আপনাদের উপর শান্তি, আল্লাহর রহমত বর্ষিত, আপনারা মন খারাপ করে বসে থাকলেন। আমরা একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি ভালোবাসা বেশি থাকা প্রয়োজন না কম হওয়া প্রয়োজন? এবং এই বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে আবারও মাহফিলের সৌন্দর্য, প্রাণবন্ত অবস্থান তৈরি করার জন্য আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মাহবুব কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য, হাদিসের আলোচনা শোনার জন্য, ইসলামের সৌন্দর্য জানার জন্য, জান্নাতের আলোচনা শোনার জন্য, জাহান্নামের আযাবুন আলীম, কঠিন মর্মন্তুদ পীড়াদায়ক শাস্তি থেকে বাঁচার পন্থা শেখার জন্য, জানার জন্য আজকের এই মাহফিলে উপস্থিত থাকতে পেরেছি। শুকরিয়া আদায় করছি মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে মাহবুবকে খুশি করার জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই কি কোরআনের মাহফিলে উপস্থিত থাকতে পারে? সবাই কোরআনের আলোচনা শুনতে পারে? শুনতে পারে না। কোরআনের সাথে সম্পর্ক রাখা, হাদিসের সাথে সম্পর্ক রাখা, আল্লাহর গোলামীর সাথে সম্পর্ক রাখা, রাসূলের আদর্শের সাথে সম্পর্ক রাখা, রাসূলের আনুগত্য করা সবার কপালে জোটে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নিসার ৭৬ নম্বর আয়াত কারিমার মাধ্যমে দুই ধরনের মানুষের পরিচয় তুলে ধরলেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার, যারা মুমিন, তারা লড়াই করে সংগ্রাম করে আল্লাহর পথে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর দৃঢ় ঈমান পোষণ করে, যারা রাসূলের উপর দৃঢ় ঈমান পোষণ করে, যারা আখিরাতের উপর দৃঢ় ঈমান পোষণ করে, যারা কিতাবসমূহের উপর দৃঢ় ঈমান পোষণ করে, ফেরেশতাদের উপর দৃঢ় ঈমান পোষণ করে, তারা এমন ভাবে মুমিন হয়ে যায় যখনই তারা ঈমানের প্রকৃত সাদাত সাধন করে তখন তারা আল্লাহর পথে সংগ্রাম করে একটা কাজ আল্লাহ সন্তুষ্ট হন এমন কাজ করে না, বরং প্রত্যেকটা কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, প্রত্যেকটা কাজ আল্লাহকে খুশি করার জন্য আর রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে তারা প্রত্যেকটা কাজ পরিচালনা করে থাকে। তারা মুমিন হয়ে যায়, তারা এই কাজটি করে। আর যারা মুমিন হতে পারে না তারা এই কাজ করতে পারে না, ঠিক কিনা? যারা মুমিন হয়ে যায়, ঈমানের সাদাত সাধন করে, মুমিন হওয়ার কারণে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ঈমানের পথে থাকা কঠিন একটি ব্যাপার। ঈমানের পথ কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ পথ। ইসলামের পথ কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ পথ। এই পথে কোরআনের উপর হাদিসের উপর আমল করতে গেলে, প্রকৃত ঈমানদার হতে চাইলে জীবনের ঝুঁকি আসে, শাহাদাতের পেয়ালা পান করা লাগে, রক্ত দিতে হয়, ঘাম ঝরাতে হয়, বাধা প্রতিকূলতা মোকাবেলা করতে হয়। কিন্তু যারা ঈমানদার হয়ে যায়, যারা প্রকৃত মুমিন হয়ে যায়, তারা হাসি মুখে ফাঁসির মুখে মঞ্চে জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, কারাবরণ করতে পারে, আল্লাহর গোলামি ছেড়ে দেয় না, ঠিক কিনা? আল্লাহর মুমিন কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সেই দাওয়াত পাওয়ার পরে যারা ইসলামের সৌন্দর্য তাদের মধ্যে লালন করলেন, তারা ঈমানের পথে থেকে আল্লাহর পথে সংগ্রাম করে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধে যখন সাময়িকভাবে মুসলমানদের বিপর্যয় নেমে এসেছিল, তীরন্দাজ বাহিনীর ছোট্ট একটা ভুলের কারণে সাময়িকভাবে মুসলিম বাহিনী যখন আক্রান্ত হয়ে গেল, কিছুটা বিপদের মুখোমুখি হয়ে গেল, যখন খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম গ্রহণ করেন নাই, তার নেতৃত্বে যখন মুসলমান বাহিনীর উপর হামলা চালানো হলো, মুসলিম বাহিনী বিপর্যয়ের মুখোমুখি হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আক্রান্ত হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন, মাথা ফেটে গড়তে পড়ে গেলেন, লোহার করা মাথা দিয়ে প্রবেশ করলে এই কঠিন একটা সময় অতিক্রান্ত হয়েছিল। ওই বিপর্যয়ের সময় যারা জীবন বাজি রেখে শাহাদাতের তামান্না নিয়ে দ্বীনের বিজয়কে নিশ্চিত করার জন্য ভূমিকা পালন করেছেন, তন্মধ্যে অন্যতম তালহা বিন উবাইদুল্লাহ। সুবহানাল্লাহ। যখন সেই বিপর্যয় শুরু হয়ে গেল, কাফের মুশরিকরা হামলা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 13 জন সাহাবীকে সাথে নিয়ে পৃথক হয়ে গেলেন, পুরো বাহিনী থেকে পৃথক হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 13 জন সাহাবী ছিলেন, যোদ্ধা ছিলেন, সৈনিক ছিলেন। তন্মধ্যে 12 জন আনসার সাহাবী আর মাত্র একজন মুহাজির সাহাবী, তিনি হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। ঈমানদার ভাইয়েরা, তালহা বিন উবাইদুল্লাহ ওই সময়ে যে বীরত্ব প্রকাশ করলেন, তার ঘটনা জানার চেষ্টা করলে ইসলামের ইতিহাস উজ্জ্বল হয়ে সেই ঘটনা আজ উজ্জ্বল হয়ে আছে। ঈমানদার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 জন সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবীরা, দ্বীনের বিজয়ের জন্য, ইসলামের বিজয় সুনিশ্চিত করার জন্য এমন কে তোমাদের মধ্যে আছে শাহাদাতের পেয়ালা পান করার মানসিকতা নিয়ে দ্বীনের বিজয়ের জন্য বীর মুজাহিদের মতো কাফের মুশরিকদের মোকাবেলা করবে, যার সাথে আমার জান্নাতে দেখা হবে? সুবহানাল্লাহ। সবার আগে হাত তুললেন হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বললেন, তালহা তুমি থাকো। আনসার সাহাবী একজন হাত তুললেন, তাকে অনুমতি দেয়া হলো। জিহাদের ময়দানে গেলেন, আল্লাহ রাসূল আনুগত্য করে তিনি শাহাদাতের পেয়ালা পান করার মানসিকতা নিয়ে বীর দর্পে জিহাদ করলেন, শাহাদাত বরণ করলেন। এরপর আবার ঘোষণা করা হলো, আবারও তালহা হাত তুললেন, আল্লাহ রাসূল তাকে অনুমতি দিলেন না। আবার আরেকজন আনসার সাহাবীকে অনুমতি দেয়া হলো। এরকম করে করে একজন নয়, দুইজন নয়, 12 জন আনসার সাহাবী শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতবাসী হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
এবার তালহা বিন উবাইদুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি কামনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একে একে 12 জন আনসার সাহাবী শাহাদাতের পেয়ালা পান করলেন। আপনি আমাকে অনুমতি দেন, আমি আবার শাহাদাতের পেয়ালা পান করতে যাই। শাহাদাতের তামান্না নিয়ে জান্নাতে আপনার সাথে দেখা হবে, এই মানসিকতা নিয়ে দিনের বিজয়ের জন্য, মুসলিম বাহিনীর বিজয়ের জন্য ঝাঁপিয়ে পড়তে চাই। আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন, কিন্তু ওই সময় দুঃখজনক ঘটনা ঘটলো। কাফের মুশরিকরা আল্লাহ রাসূলের উপর আঘাত করলো। আল্লাহ রাসূল একদিকে আহত হয়ে গেলেন। তালহা বিন উবাইদুল্লাহ আগে একটা দায়িত্ব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণার সাথে সাথে তিনি জিহাদে ঝাঁপিয়ে পড়বেন। এবার একসাথে দুইটা দায়িত্ব তার উপর চলে আসলো। একটা দায়িত্ব হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের আলোকে যাদের ময়দানে কাফের মুশরিকদের মোকাবেলা করা। দ্বিতীয় দায়িত্ব হলো আহত রক্তাক্ত আল্লাহর প্রিয় হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করা। একসাথে দুইটা কাজ শুরু করলেন। আল্লাহ রাসূলকে কাঁধে নিয়ে উপরে নিরাপদে পৌঁছানোর জন্য তিনি চেষ্টা করেন। কাফেররা যখন কাছে আসে তাদের সাথে মোকাবেলা করেন, আবার আল্লাহ রাসূলকে হেফাজত করেন, তাদের সাথে মোকাবেলা করেন। একটা পর্যায়ে এমন ভাবে ক্ষতবিক্ষত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন তালহা বিন উবাইদুল্লাহ, মারাত্মকভাবে আহত হয়ে গেলেন। ওইদিকে সংবাদ প্রচার হয়ে গিয়েছে, বিশ্বনবীর সেই দুঃসংবাদ প্রচার হয়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু পাগল পাড়া হয়ে বিশ্বনবীকে খোঁজা শুরু করেছেন। একটা পর্যায়ে বিশ্বনবীকে পেয়ে গেলেন। আল্লাহ রাসূলের অবস্থা দেখে তার সেবা শুশ্রূষা শুরু করলেন, তার খেদমত শুরু করলেন। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, আবু উবাইদা, আমার খেদমতের প্রয়োজন নাই। তোমাদের বন্ধু আমার প্রিয় সাহাবী দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার আনুগত্য করতে গিয়ে, মুসলিম বাহিনীর বিজয় নিশ্চিত করতে গিয়ে এমন ভাবে আহত হয়েছে, তার খেদমত করো। সুবহানাল্লাহ। আবু বকর এবং আবু উবাইদা তালহা বিন উবাইদুল্লাহর কাছে চলে আসলেন। আসার পর দেখলেন সমস্ত শরীর টুকরো টুকরো ক্ষতবিক্ষত, এক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। গুনে গুনে দেখলেন বর্ণনা এসেছে 70টার মতো আঘাত তালহা বিন উবাইদুল্লাহর শরীরে ছিল, কিন্তু আল্লাহ তাকে জীবন্ত শহীদ হিসেবে বাঁচায় রেখেছেন, গাজী হিসেবে। সুবহানাল্লাহ। যুদ্ধের অনেক দিন পরে আল্লাহ রাসূল কিছু সাহাবীদের নিয়ে আলাপ আলোচনা করছেন। পাশ দিয়ে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি এমন একটা দৃশ্য দেখতে চাও মৃত মানুষ হেঁটে যায়? সাহাবীরা অবাক হয়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত মানুষ হেঁটে যাবে কেমনে? মৃত মানুষ তো হাঁটতে পারে না। বিশ্বনবী আবেগাপ্লুত হয়ে বললেন, আমি তোমাদের তার কথা বলতে চাই, উহুদের ময়দানে আমাকে হেফাজত করার জন্য, দিনের বিজয়ের জন্য এমন ভাবে ক্ষতবিক্ষত হয়েছে, সমস্ত শরীর আক্রান্ত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। আল্লাহ তাকে হায়াত দিয়ে জীবন্ত শহীদ হিসেবে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। ও ইমানদার ভাইয়েরা, ইমানদার যারা হয়ে যায় তারা এই জমিনে শুধু আল্লাহর গোলামি করে, আল্লাহর বিধান মানতে চায়, সেজন্য জীবন দিতে গেলেও তাদের কণ্ঠাবোধ থাকে না। জীবন ঘোষণা দিয়ে বলা হয়েছে অমুক সময় তোমাকে পৃথিবী থেকে বিদায় করা হবে। আল্লাহর গোলাম ঘোষণা হয়ে গেছে এই সময় তোমাকে পৃথিবী থেকে বিদায় করা হবে। ওই আল্লাহর গোলামের আর কোনো অপরাধ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কায়েমের জন্য, দিনকে প্রতিষ্ঠার জন্য তিনি দায়িত্ব নিয়ে জীবনের সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত কাজ করেছেন। তার মৃত্যু ঘনিয়ে আসলো, সময় বলে দেয়া হলো, পরিবার পরিজন দেখা করতে আসলেন। দেখা সাক্ষাৎ যখন শেষ পর্যায়ে ছেলেকে বললেন, বাবা তুমি যদিও দুনিয়াবি অনেক শিক্ষা দীক্ষায় দীক্ষিত হয়েছ, তোমাকে ব্যারিস্টার বানিয়েছি, আইনজীবী বানিয়েছি, তুমি অনেক জ্ঞান অর্জন করেছো, কিন্তু সাথে সাথে তোমাকে ইসলামের শিক্ষা দীক্ষাও দিয়েছি। এমন পড়াশোনা তুমি করেছো, আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআন হাদিস এমন ভাবে রপ্ত করেছো, মাঝে মাঝে ইসলামের বিভিন্ন বিষয়ে জানার জন্য তোমাকে প্রশ্ন করতাম। আমি তোমার কাছে জীবনের শেষ লগ্নে এসে একটা প্রশ্ন করতে চাই, জানতে চাই, বাবা তোমার পরামর্শ চাই।
পৃথিবী থেকে বিদায় নেব, জীবনের শেষ লগ্নটা পাঞ্জাবি পায়জামা পরব নাকি পাঞ্জাবি লুঙ্গি পরব? সন্তান আল্লাহর গোলাম দিনের সেই পথের মুজাহিদরা কেমন হয়? সব বললেন, বাবা আপনি সব সময় সাদা পাঞ্জাবি পায়জামা পরে যেভাবে জীবন পরিচালনা করেছেন, আপনি সেইভাবেই জীবন মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা আল্লাহর পথে ইমানের পথে অগ্রসর হয় তারা লড়াই করে কার পথে? আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের, যারা অস্বীকারীদের তালিকাভুক্ত হয়ে যায়, তারা লড়াই করে তাগুতের পথে, তারা লড়াই করে শয়তানের পথে, তারা লড়াই করে বাতিলের পথে। আজকে মুসলমানের দেশে অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য, যারা মুমিন কোরআনকে ভালোবাসে, যারা মুমিন হাদিসকে ভালোবাসে, ইসলামের সৌন্দর্য ভালোবাসে, এরকম কোরআনের মাহফিল ভালোবাসে, ঠিক কিনা? কিন্তু আমার দেশে এরকম অনেক মুসলমান নামধারী অত্যন্ত কপাল পড়া লোকেরা আছে যারা কোরআন নিজে পছন্দ করে না, হাদিস নিজে পছন্দ করে না, ইসলামের সৌন্দর্য গ্রহণ করতে চায় নাই, নামে মুসলমান দাবি করছে। প্রকৃতভাবে সত্যিকার অর্থে মুমিন যারা হতে চায় না, অস্বীকারীদের মধ্যে তারা তালিকাভুক্ত হয়ে পড়েছে। তারা কোরআন এবং হাদিসের আওয়াজ যেখানে উচ্চারিত হয় তারা বন্ধ করতে চায়, ঠিক কিনা? আজকে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমার দেশে খুব স্বাধীনতা ভোগ করেন, আমাদের কষ্ট লাগে না। ইসলামিক স্টেট আল হুকুমাতুল ইসলামিয়াও যদি হয়ে যায়, ইসলামী সমাজ বিনির্মাণ হয়ে গেলেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমদের অধিকার থাকবে নাকি থাকবে না? আরো জোরে বলেন, থাকবে নাকি থাকবে না? বরং মুসলমানদের কাছেই অমুসলিমরা সবচেয়ে নিরাপদ, ঠিক কিনা? আর যারা মানুষকে ইনিয়ে বিনিয়ে বুঝিয়ে সুঝিয়ে বলে আমাদের কাছে তোমরা নিরাপদ, মুসলমানদের ইঙ্গিত করে তাদের জঙ্গিবাদের সাথে তাদের সম্পর্ক স্থাপন করতে চায়, দুঃখজনক হলেও সত্য, সেই সব স্লোগানের ধারক এবং বাহক যারা অমুসলিমদের নিরাপত্তা দিতে চায়, তাদের ভোটাধিকার গ্রহণ করতে চায়, প্রকৃত অর্থে তারা নিজেরাই ওই সব লোকদের ক্ষতি করে তাদের কাছে মুসলিমদের নিরাপত্তা নাই, ঠিক কিনা? আজকে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে হিন্দুদের সকল ধর্মীয় অনুষ্ঠান হয়, কোনো বাধা নাই, পৃষ্ঠপোষকতা, টাকা পয়সা সব সহযোগিতা করা হয়। বৌদ্ধ এবং খ্রিস্টানরা স্বাধীনতা ভোগ করে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই 90% মুসলমানের দেশে আজকে যে মাহফিলগুলোতে লক্ষ লক্ষ জনতার ঢল নামে সেই কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আজকে অবশ্যই এজন্য আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। ঈমান এনেছি বলেই বসে থাকলে চলবে না। কাফেরদের পরিচয় দেয়া হয়েছে, এবার কাফের ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আর সেই ভয় ভীত সন্ত্রাস থেকে দুর্বল থাকার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এর আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং তোমরা শয়তানের চেলা চামুন্ডা ওইসব অনুচরদের বিরুদ্ধে লড়াই করো, ঠিক কিনা? আর শয়তানের চক্রান্ত, ষড়যন্ত্র, সুপরিকল্পনা, কুপরিকল্পনা দেখে ভয়ে ভীত হওয়ার কোনো কারণ নাই। জাগতিক শক্তি, প্রভাব, প্রতিপত্তি দেখে, কাফির ইসলাম বিদ্বেষীদের শক্তি দেখে মুসলমানদের ভয় জাগাটাই স্বাভাবিক, যে কতদিন যে আর এই বিপদ থাকবে। সুতরাং সময় থাকতে পথ ধরি, নতুন করে চিন্তা করি, এরকম আছে না নাই? এত হতাশ হওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কারণ নাই। আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, জয় শয়তানের চক্রান্ত, ষড়যন্ত্র, ইসলাম বিদ্বেষীদের চক্রান্ত, ষড়যন্ত্র অনেক কঠিন এবং অত্যন্ত বলিষ্ঠ মনে হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন নিঃসন্দেহে 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 শয়তানের সকল চক্রান্ত, ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা সবসময় আদায় করব। আল্লাহ যে সৌভাগ্যবানদের কাতারে আমাদের শামিল করেছেন। আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মানুষের পরিবর্তনের জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর পাঠিয়েছেন, নবী এবং রাসূল প্রেরণ করেছেন। বিশেষ করে সর্বশেষ আমাদের
প্রিয় নবী এবং রাসূল আল্লাহর প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই পৃথিবীতে আগমনের মাধ্যমে পৃথিবী থেকে অশান্তি দূরীভূত হয়েছে। এই সমাজে শান্তি ছিল না, এই সমাজে সমৃদ্ধি ছিল না, প্রীতি ভালোবাসা ছিল না, বাবা মায়ের মর্যাদা ছিল না, সন্তান সন্ততির মর্যাদা ছিল না, বড়দের সম্মান ছিল না, ছোটদের স্নেহ ছিল না, মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ হিংসা প্রতিহিংসা তাদের নিত্য নৈমিত্তিক বৈশিষ্ট্য এবং গুণাবলী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার মাধ্যমে নবুয়তি দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে জাহিলিয়াতের অজ্ঞতার বর্বরতার নিকষ কালো আধারে ডুবে থাকা মানুষকে তিনি আলোর পথ দেখালেন। বলেন সুবহানাল্লাহ। যে যুগ হচ্ছে আইয়াবি জাহিলিয়া, দ্য এজ অফ ইগনোরেন্স, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, সেই যুগের মানুষের চরিত্র ছিল সর্বনিকৃষ্ট। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক দাওয়াত, এমন এক কালেমার দাওয়াত, এমন এক কোরআনুল কারীমের আয়াতগুলো তাদের কর্ণ করে পৌঁছায় দিলেন, তাদের জীবনের আমূল পরিবর্তন হয়ে গেল। তারা হয়ে গেলেন সর্বশ্রেষ্ঠ। খায়রুকুম ফিল জাহিলিয়া খায়রুকুম ফিল ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। এমন ভাবে তাদের জীবনটা রেডিক্যাল চেঞ্জ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সার্টিফাই করলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট, তারাও মাবুদের উপর সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন এবং ভিশন, এই পৃথিবীতে কেন এসেছিলেন এবং আসার পরে কি কি পরিবর্তন করেছেন, এত বিশাল জীবনী তার, এত বিশাল দিক নির্দেশনা, এত বিশাল পথ নির্দেশনা তার জীবনে রয়েছে। আমি একটা উল্লেখযোগ্য দিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে পৃথিবীতে এসেছিলেন, অন্যতম একটা উদ্দেশ্য ছিল ঝঞ্ঝা বিক্ষুব্ধ অশান্তময় আরবে, অশান্তময় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা। মানুষের মধ্যে হিংসা প্রতিহিংসা মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ, যাদের স্লোগান ছিল উচ্চকণ্ঠে তারা বলতো মাইট ইজ রাইট, জুরজার মুল্লুকতা, এরকম থিঙ্কিং চিন্তা চেতনা নিয়ে তারা জীবন পরিচালনা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতিহিংসা দূরীভূত করে, অশান্তি দূরীভূত করে, একটা দিলের সাথে আরেকটা দিল মহব্বত পয়দা হয়ে গেল, উহুওয়াতের সম্পর্ক তৈরি হলো, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা হলো, ব্রাদারহুডের জন্ম হলো। এই একটা দিক গুরুত্বপূর্ণ। আজকে এই সংকট পৃথিবীতে আছে না নাই? আজকে মুসলমানদের মধ্যে আজকে সেই মমত্ববোধ, ভালোবাসা, ভ্রাতৃত্ব নেই। সেই আল্লাহ রাসূলের সেই দিকটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত আয়াত কারিমার মাধ্যমে মুমিনদের জানায়া দিলেন, ইমানদারদের জানায়া দিলেন পরস্পরে মুমিন মুমিনদের প্রতি, মুমিনা মুমিনাদের প্রতি কেন ভালোবাসার সম্পর্ক থাকা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত আয়াত কারিমার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলি জামানায় আসার মাধ্যমে যে উদ্দেশ্যে আগমন করেছিলেন, এর অন্যতম উদ্দেশ্য ছিল আরবের যে পরিবেশ ছিল, যে অশান্তি ছিল, হানাহানি সংঘাত মারামারি ছিল, সব দূরীভূত করে সবাইকে এক আল্লাহর গোলামির সাথে সম্পৃক্ত করার মাধ্যমে প্রকৃত মানুষ এবং প্রকৃত মুমিনদের কাতারে শামিল করা। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্রাতৃত্ববোধ, মুমিনদের পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব জানায় দেয়া রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত কারিমার মাধ্যমে ঝরণ করায় দিলেন, জানায় দিলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। আয়াত কারিমার মাধ্যমে মাহবুব জানায়া দিলেন, আল্লাহর ওই নিয়ামতের কথা তোমরা স্মরণে রেখো, ভুলে যেও না, মনে রেখো যা তিনি তোমাদেরকে দান করেছেন। তোমরা যখন একে অপরের শত্রু ছিলে, দুশমন ছিলে, তখন তিনি তোমাদের অন্তরে হৃদয়ের মধ্যে মিল মহব্বত পয়দা করেছেন। সুবহানাল্লাহ। তার মেহেরবানিতে তোমরা শত্রু ছিলে, আবার ভাই ভাই হয়ে গেলে।
এবং তোমরা আগুন ভরা এক গর্তের কাছে এমন ভাবে দাঁড়িয়েছিলে, আল্লাহ তোমাদেরকে তার থেকে হেফাজত করলেন, বাঁচিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে গভীরভাবে চিন্তা করতে হবে, জাইলি যুগের সেই মানুষের হিংস্রতা, চরিত্রহীনতা এবং প্রতিহিংসার সেই অসুন্দর সম্পর্ক ছিল। আউস খাজরাত গোত্রে তারা বিভক্ত হয়ে পড়েছিল। শুধু তাই নয়, তারা বিভিন্ন গোত্র গোষ্ঠীতে বছরের পর বছর মারামারি করত, কাড়াকাড়ি করত, হিংসা প্রতিহিংসার আগুনে দাও দাও করে তারা পড়ত। এমন একটা পরিবেশ যখন ছিল, ইসলামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে সেই পরিবর্তন ঘটাইয়া দিলেন। যারা মানুষকে হত্যা করে তৃপ্তি পেত, যারা মানুষের ক্ষতি করে খুব বেশি আনন্দিত হতো, তাদের জীবনের এমন পরিবর্তন হয়ে গেল, এবার একজন আরেকজনের জন্য জীবন দিতেও কুণ্ঠাবোধ করে না। বলেন আল্লাহু আকবার। নিঃসন্দেহে আমাদের জানা ইয়ারমুকের প্রান্তরের সেই ঘটনা। ইয়ারমুকের প্রান্তরে রোমান সম্রাট হিরাক্লিয়াসের বিরুদ্ধে 2 লক্ষ সৈন্য নিয়ে তারা যাত্রা শুরু করলো। মাত্র 40,000 ইসলামী সৈন্যের সেই দলকে শেষ করে দেওয়ার জন্য সেই যুদ্ধ যখন শুরু হয়ে গেল, ওই যুদ্ধের সেনাপতি ছিলেন আবু উবায়দা, এবং সবচেয়ে বীর দর্পে যিনি ইসলামের পক্ষে তরবারি চালিয়েছেন, যুদ্ধ করেছেন, তার নাম হলো আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন পর্যন্ত সংঘর্ষ চলল, যুদ্ধ বিগ্রহ চলতে থাকলো। একটা পর্যায়ে, সেই যুদ্ধের এক পর্যায়ে কাফের মুশরিকরা আহত হয়েছে, নিহত হয়েছে। মুসলমানরা অনেকে শহীদি পেয়ালা পান করেছেন এবং অনেকে আহত হয়েছেন। অন্যতম দিনের মুজাহিদ আবু জাহিম বিন হুযায়ফা, তিনি দেখলেন তার চাচাতো ভাই রক্তাক্ত হয়ে আহত, পানির তৃষ্ণায় ছটফট করছেন। তিনি চাচাতো ভাইয়ের কাছে পানি নিয়ে গেলেন পানি পান করানোর জন্য। প্রথম ব্যক্তি তিনি যখন পানির তৃষ্ণায় ছটফট করছেন, তার কাছে পানি নিয়ে যাওয়া হলো পানি তুলে দেওয়ার জন্য। যখনই তার কাছে পানি দেওয়ার জন্য তিনি অগ্রসর হয়েছেন, পাশে থেকে হিশাম বিন আবিল আস তিনি চিৎকার করে পানি পানি করে আহ্বান করে জানালেন। তখন তার চাচাতো ভাই হিশামের কাছে পানি নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানালেন, আমার পানির প্রয়োজন নাই, হিশামকে পানি দেন, সে আমার থেকে বেশি আহত। এবার হিশামের কাছে যখন পানি নিয়ে আসা হলো, তিনি যখন তাকে পানি পান করানো হবে, তৃতীয় আরেকজন দিনের মুজাহিদ পানি পানি বলে চিৎকার করলেন। এবার হিশাম পানি পান না করে তিনি তার দিনী ভাইকে পানি পান করানোর জন্য তাগিদ দিলেন, পৌঁছানোর আহ্বান জানালেন। বলেন সুবহানাল্লাহ। আবু জাহিম বিন হুযায়ফা তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে হাজির হয়ে গেলেন, পানি পান করাবেন। কিন্তু যখনই কাছে গিয়েছেন, আল্লাহর দিনের সেই মুজাহিদ শাহাদাতের পেয়ালা পান করেছেন। সুবহানাল্লাহ। এবার পানি বহনকারী পেরেশানি বেড়ে গেল। দ্বিতীয় ব্যক্তি হিশামের কাছে চলে আসলেন পানি নিয়ে, তার মুখে আবার পানি তুলে দেওয়ার জন্য কাছে যখনই এসেছেন, এসে দেখেন তিনিও শাহাদাতের পেয়ালা পান করেছেন। এবার তার মনের মধ্যে আসলো, আরে প্রথমে আমি পানি গ্রহণ করেছিলাম, পানি পান করানোর জন্য যাত্রা শুরু করেছিলাম, চাচাতো ভাইকে পানি পান করাবো, কিন্তু ধারাবাহিকভাবে পরবর্তী 2 এবং 3 নম্বরকে পানি পান করানোর জন্য গেলাম, পানি পান করাতে পারলাম না। এবার দৌড়ে চাচাতো ভাইয়ের কাছে আসলেন, সে মুমূর্ষতাকে পানি পান করাই। এসে দেখেন চাচাতো ভাইও শাহাদাতের পেয়ালা পান করেছেন। জুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মানুষগুলো এত নিকৃষ্ট ছিল, যে মানুষগুলো একজন আরেকজন হত্যা করে তৃপ্তি পেত, যে মানুষগুলো আরেকজনের ক্ষতি করে তৃপ্তি পেত, তাদের মধ্যে আমূল পরিবর্তন হয়ে গেল। ইসলাম তাদের মধ্যে এরকম হওয়া ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিল। ইয়ারমুকের প্রান্তরের সেই ঘটনা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। সেটা হলো দিনের সেই মুজাহিদরা একে অন্যের জন্য জীবন দেয়, একে অন্যের জন্য প্রাণ বিসর্জন দেয়, কিন্তু অন্য ভাইয়ের ক্ষতি করতে চায় না। ঠিক কিনা? আজকে মুমিন যদি আমি হয়ে থাকি, অনেকে নাম প্রকাশ করে আমি মুসলমান, আমি মুমিন, আল-হজ, অনেক পরিচয় আমরা দেই, কিন্তু আমাদের কাছে অন্য মুমিন নিরাপদ থাকে না। ঠিক কিনা? আজকে আমরা মুমিন হয়ে, মুসলমান হয়ে যদি অন্য মুসলমানকে আঘাত করি, তাহলে এর থেকে দুর্ভাগ্য, এর থেকে দুঃসংবাদ এই জমিনের উপরে, আকাশের নিচে আর কি হতে পারে? ইসলামের এই সৌন্দর্য আমাদের মধ্যে লালন করতে হবে। সূরা হুজুরাতের
10 নম্বর আয়াত কারিমার মাধ্যমে মাহবুব জানায় দিলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনরা একে অন্যের ভাই, তাই তোমাদের ভাইদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখো। ও ইমানদার ভাইয়েরা, মুমিনদের পরস্পর ভাই ভাই। আজকে জন্য গভীরভাবে চিন্তা করতে হবে, একজন ভাইয়ের জন্য অন্য ভাইয়ের কি মমতা থাকে। আমি যদি চিন্তা করি ব্যক্তিগতভাবে, আদর্শের বাহিরে গিয়েও যদি ব্যক্তিগতভাবে পার্সোনালি চিন্তা করি, অমুসলিমদের মধ্যে আদর্শ আছে, বৌদ্ধদের মধ্যে আদর্শ আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে। আপন ভাইয়ের জন্য তাদের ভালোবাসা মমতা আছে না নাই? আমি আমার আপন ভাইকে যতটুকু ভালোবাসি, আমার আপন ভাইকে যতটুকু স্নেহ করি, আপন বড় ভাইকে যতটুকু শ্রদ্ধা করি, যখন আমরা মুমিনদের কাতারে শামিল হয়ে যাব, দ্বীনের জন্য, ইসলামের জন্য যে মমতা ভালোবাসা তৈরি হয়ে যায়, সেই ভালোবাসা আপন ভাইয়ের চাইতে কম নয়, বরং বেশি। সুবহানাল্লাহ। আজকে চিন্তা করতে হবে, গোটা পৃথিবীতে মুসলমানদের আর্তনাদ শোনা যায়, মজলুমদের আহাজারি শোনা যায়, বিভিন্ন প্রান্ত থেকে মজলুমদের কান্নার আওয়াজ শোনা যায়। আমরা ঘুমায় আছি, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? কতকাল যাবে তোর ঘুমের ঘরে ওরে মুসলিম, কতকাল যাবে তোর ঘুমের ঘরে ওরে মুসলিম। দেখো আফগানে আরাকানে ফিলিস্তিনে, দেখো আফগানে আরাকানে ফিলিস্তিনে, রক্ত ঝরে আজ কাশ্মীরে ওরে মুসলিম। কতকাল যাবে তোর ঘুমের ঘরে ওরে মুসলিম, কতকাল যাবে তোর ঘুমের ঘরে ওরে মুসলিম। দেখো আফগানে আরাকানে ফিলিস্তিনে, দেখো আফগানে আরাকানে ফিলিস্তিনে, রক্ত ঝরে আজ কাশ্মীরে ওরে মুসলিম। কতকাল যাবে তোর ঘুমের ঘরে ওরে মুসলিম, কতকাল যাবে তোর ঘুমের ঘরে। এখন জেগে ওঠার সময়, জোরে বলেন ঠিক কিনা? এখন ইমানে তেজুদ্দীপ্ত, ইমানে বলিয়ান হয়ে গোটা দুনিয়ার মুসলিমদের আর্তনাদে সাড়া দেওয়ার জন্য এক অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, ঠিক কিনা? ইমানদার ভাইয়েরা, আজকে মুমিনদের সাথে সুসম্পর্ক যদি না থাকে, একজন আরেকজনের জন্য দরদ যদি না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এমন ভাবে ভালোবাসার সম্পর্ক তাদের মধ্যে স্থাপন করে দিলেন। কোরআনের আয়াতগুলো এমন ভাবে গভীরভাবে সম্পর্কগুলো স্থাপন হয়ে গেল। তারা এমন ভাবে একে অন্যকে ভালোবাসতেন, নিজের কথা চিন্তা করতেন না, অন্যের কথা তারা চিন্তা করতেন। আজকে এই কক্সবাজারের মানুষগুলো উখিয়া টেকনাফের ওই সীমান্তবর্তী এলাকায় আমার মতো অধম আল্লাহর গুনাহগার 2 এবং 3 জানুয়ারি দুটি মাহফিল ছিল। 2 জানুয়ারি উখিয়া উপজেলায়, 3 জানুয়ারি টেকনাফে। মাহফিলের সুবাদে মনে বড় ইচ্ছে ছিল যে রোহিঙ্গা মুসলমান মুমিনারদের আর্তনাদ শোনা যায়, তাদের সরাসরি খবর নেওয়া যায় কিনা। সেই সুবাদে আমার সৌভাগ্য হয়েছিল কিছু মুমিনদের সাথে কথা বলার। অনেকেই তাদের কষ্ট অভিব্যক্তি প্রকাশ করেছেন। ওই এলাকায় অনেকে ভিক্ষা করছে। একজন বিধবা আল্লাহর বান্দি মুমিনাকে জিজ্ঞেস করা হলো, আপনি ভিক্ষা করেন কেন? তিনি তখন বললেন, আমার সব ছিল, আমি সেই জায়গা থেকে এখানে এসেছি। রোহিঙ্গার নির্যাতিত সেই মুমিনাদের কথা শুনেছেন, যে পরিবারগুলো আক্রান্ত হয়েছে, আমি তার মধ্যে অন্যতম। আমার স্বামী ছিলেন, 4টা সন্তান মাসুম ছোট ছোট বাচ্চা, তাদের বাবা ছিলেন চোখের সামনে নির্মম পাশবি কায়দায় গুলি করে তাকে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, একটা সুন্দর বাড়ি ছিল, একটা ঠিকানা ছিল, ঘর ছিল,
কিন্তু সেই জালেমেরা ঘরটা ছাই করে দিল, পুড়ায়া শেষ করে দিল। আশ্রয় নাই, প্রশ্রয় নাই। ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে হেফাজত করার জন্য আমি এপারে অনেক কষ্ট করে, অল্প কিছু টাকা ছিল সেটা খরচ করে অনেক কষ্ট করে এসেছি। এখন আমার কোনো উপার্জনের মাধ্যম নাই, ভিক্ষা ছাড়া উপায় নাই। ওই জায়গায় একজন মুরব্বী দেখা করলেন। 3 জানুয়ারি একজন মাহফিলের পূর্ব মুহূর্তে একজন মুরব্বী দেখা করে আবেগ প্রকাশ করলেন। আমার পরিবারের 4-5 জন সদস্য, আমি বড় লোক, মুরব্বী হয়ে গেছি, বয়স হয়ে গেছে, তাদেরকে পরিচালনা করাই আমার জন্য কঠিন। আত্মীয়তার সূত্রে কিছু রোহিঙ্গা 6-7 জন আত্মীয় মুসলমান মুমিনেরা আমার বাড়িতে আশ্রয় নিয়েছেন। তাদের সেই শুরুতেই তারা বলেছিলেন পরিবেশ একটু শান্ত হলে আমরা চলে যাব, কিন্তু অনেক দিন হয়ে গেল, যাওয়ার মতো দুঃসাহস তাদের নাই। বিশেষ করে 2 জন পর্দানশীল যুবতী আত্মীয় আছে, তারা বারবার কান্নাকাটি করে, অনুনয় করে, বিনয়ের সাথে বলে, বিশেষ করে ওই রোহিঙ্গা মুসলমানদের মধ্যে পর্দানশীল সুন্দরী তরুণী যুবতীদের নিরাপত্তা নাই। সেই পাষণ্ড বর্বর জালেমরা তাদেরকে বাবা মায়ের সামনে পর্যন্ত ধর্ষণ করছে। অন্যায়ভাবে ধর্ষণ করে শেষ নয়, নির্মম পাশবিক কায়দায় পৃথিবী থেকে বিদায় করা হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। সেই মেয়েগুলো কান্নাকাটি আরম্ভ করে বলে, যদি এখন যাই নিরাপত্তা নাই, এখন গেলে কি পরিণতি হবে জানি না। তাই চোখের পানি ছেড়ে দিয়া তার আবেগ প্রকাশ করে তিনি নিজে বললেন, সেই মুরব্বী, আমার 4-5 জনের পরিবার পরিচালনা করতে কষ্ট হয়, আর 6-7 জনকে কিভাবে পরিচালনা করব। তাকে আশ্বস্ত করা হলো। পাশে যিনি ছিলেন অনেকে স্থানীয়, তারা আশ্বস্ত করলেন সহযোগিতা করব। আজকে এরকম রোহিঙ্গা শুধু নয়, কাশ্মীরে, ফিলিস্তিনে শুধু নয়, আমার দেশেও যারা ইসলামের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, ইসলামের সৌন্দর্য প্রকাশ করতে চায়, তাদের উপর জুলুম নির্যাতন আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আজকে কোন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলবো না, দ্বীনি দায়িত্ব কোরআনের একজন ছাত্র তালেব ইলম হিসেবে বলতে চাই, যার ওয়াজ তাফসীর শুনে, যার বয়ান শুনে আমি শুধু নই, লক্ষ লক্ষ কোটি তৌহিদি জনতা, দিকভ্রষ্ট পথহারা মানুষগুলো আলোকচ্ছটায় উদ্ভাসিত হয়। তিনি আর কেউ, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি যে কথা বলতে চাই, আজকে যদি প্রশ্ন করা হয় আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এমন কি অপরাধ করেছেন তাকে আজকে এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হলো, যদি বলি, ফ্র্যাঙ্কলি যদি বলি, তাহলে বলবো আমরা দায়ী। ঠিক কিনা? কিভাবে? তিনি আমাদেরকে কোরআনের আলোচনা শুনিয়ে হেদায়েতের পথে পরিচালিত করতে চেয়েছেন। তিনি হাদিসের বাণী শুনিয়ে আমাদেরকে আলোর পথ দেখাতে চেয়েছেন। কোরআনের হক এবং সত্য প্রকাশ করার মাধ্যমে দিকভ্রষ্ট পথহারা সেই সব মানুষের কর্ণ করে আলোর পথ দেখানোর সে আলোচনা করেছেন। ঠিক কিনা? আজকে তার আলোচনায় যখন এই বাংলার জমিনে ইসলামের বিজয় সুনিশ্চিত করার জন্য তৌহিদি জনতা জেগেছে, তখন সেই ইসলাম বিদ্বেষীরা টেনশনে পড়ে গিয়েছে। এই জনস্রোত যদি থাকে, আগামী দিনে বাংলার জমিনে কালেমার পতাকা উড্ডীন হবে। ঠিক কিনা? বাড়ি যেহেতু সিলেটে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বিদেশের মাটিতে অসংখ্য গণিত প্রতি বছরই মাহফিল করতেন। লন্ডন, আমেরিকা থেকে অসংখ্য তরুণ যুবক, অসংখ্য ইসলাম প্রিয় জনতা আবেগ প্রকাশ করে। বিদেশ বাড়িতে সংসার পরিচালনার চাপ নিয়ে গিয়েছিলাম, রুজি করতে গিয়ে চাকরি পাই না, সুযোগ সুবিধা পাই না, মদের দোকানে ঢুকেছিলাম, এছাড়া কোনো উপায় ছিল না।
কিন্তু আলোচনা শুনলাম আল্লামা আদাল হোসেন সাইদি ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান, আয়াতের ব্যাখ্যা এমন ভাবে করলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজনে না খেয়ে থাকবো, হারাম উপার্জন করব না। বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য তরুণ যুবকেরা আবেগ প্রকাশ করেছে যে ইউরোপিয়ান কালচার, সেই উন্নত পৃথিবীর অপসংস্কৃতি আমাকে আক্রমণ করেছিল, কিন্তু একটা আখিরাতের জাহান্নামের ভয়ের আলোচনা শুনে আমি সেই দিন থেকে আমার জীবনের আমূল পরিবর্তন হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর মানুষগুলো, তৌহিদি জনতাগুলো উদ্গ্রীব অপেক্ষা করছে আজকে তার আলোচনা শুনতে চায়, ঠিক কিনা? আমরা বলবো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা বিবেচনা আপনারা করবেন না। আমরা জানি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি শুধু একটা দলের পরিচিত, তিনি পরিচিত নন, বরং যারা বিরোধিতা করছে তাদের দলের 90% লোকেরা আল্লামা সাইদির পক্ষে, ঠিক কিনা? যারা বিরোধিতা করছেন, যারা তার বিপক্ষে অবস্থান নিয়েছেন, বাহ্যিকভাবে যারা কথা বলেন, তারাও তার পক্ষে আছেন, ঠিক কিনা? আমি বাস্তব সত্য কথা বলি, আপনারা সাইদি সাহেবের ক্যাসেটগুলো শুনলে এই ঘটনা পাবেন। লন্ডনে একটা উদাহরণ দিতে গিয়ে এটা নিয়ে সিলেটিদের মধ্যে একটা খুব বিরাজ করেছিল, যদিও তিনি সেভাবে বলেননি, কিন্তু কিছু লোকেরা সেটা বিকৃত করে প্রচার করেছে, সিলেটি জনপদে তার জনপ্রিয়তা কমানোর চেষ্টা করেছে। পরবর্তীতে তিনি সেই কথাগুলো খুলে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন। তো সেই আন্দোলন করতে গিয়ে সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে ওনার মাহফিল ছিল, তো সেখানে বড় বড় নেতারা আসতে দেয়া হবে না, মাহফিল ভণ্ডুল করে দেয়া হবে, চক্রান্ত ষড়যন্ত্র করে অনেক বক্তৃতা করেছেন। কিন্তু যখন এইসব বাধা দিয়ে মাহফিল ঠেকানো গেল না, এবার দিনের বেলায় বক্তৃতা বিবৃতি করে কোট প্যান্ট থেকে সন্ধ্যা যখন হয়ে গেল, এখন সবাই নেতারা আইসা চাদর মুড়ি দিয়া শীতের রাতে খুঁজে সাইদি হুজুর কখন আসবে। যেই নেতারা গলা ফাটিয়ে বক্তৃতা করেছে এই সিলেটের মাটিতে সাইদিকে আসতে দেব না, তারাই মাহফিলে গিয়ে বলেছে সাইদি হুজুর দেরি কেন, আমরা তাফসীর শুনতে চাই। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমি বলতে চাই, আমাদের মতো, আমার নামও দেলাওয়ার, কিন্তু কোথায় আল্লামা সাইদি আর কোথায় আমি? আমার মতো লক্ষ কোটি দেলাওয়ার মিলেও এক আল্লামা সাইদির সমকক্ষ অসম্ভব নয়। এজন্য যতই মাহফিল করা হোক না কেন, আজকে সবার হৃদয়ের দাবি ভাই হিসাবে, তিনি ভাই হিসাবে আমাদের জন্য যিনি আমাদেরকে আলোর পথ দেখাতে গিয়ে কারারুদ্ধ হয়েছে, আজকে প্রত্যেক দিনী ভাইদের পক্ষ থেকে আমরা বলতে চাই, মুমিন মুমিনাদের পক্ষ থেকে বলতে চাই, আমাদের প্রাণের দাবি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। এজন্য আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে আরেকটি কথা বলে এই প্রসঙ্গ শেষ করতে চাই, সেটা হলো ইচ্ছে করলে পারা যাবে, ইচ্ছে করলে অনেক কিছু করা যাবে। সামগ্রিকভাবে শান্তি শৃঙ্খলার নেপথ্যে, শান্তি শৃঙ্খলার প্রতিষ্ঠার জন্য সে নিয়মতান্ত্রিক সুন্দরভাবে সবাইকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা কি সাক্ষী নন? একটা দলের পক্ষ থেকে নয়, একটা রায়ের পরেই একদিনে যে মানুষের জন্য পুরুষ মহিলা মুমিন মুমিনারা 187টি প্রাণ বিসর্জন দেয়, জীবন দেয়, সেই লোকের ব্যাপারে ইচ্ছে করলে হাজার লক্ষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত সবাই আছে, ঠিক কিনা? এজন্য আমরা অনুরোধ করব, মুমিন হিসাবে এই দাবি উত্থাপন করলাম। আমরা চাই তার কণ্ঠে, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন তার হায়াতে জিন্দেগি কতদিন আছে, আমরা জানি না, ঠিক কিনা? যতদিন হায়াতে জিন্দেগি আছে, আমরা তার জীবনের যদি শেষ লগ্ন, যতদিন তিনি আছেন, শেষ জীবনের তার হৃদয়গ্রাহী শেষ কথাগুলো আমরা শুনতে চাই। মাহবুব তুমি কবুল করো, বলেন আমিন। যদি সে আল্লামা সাইদির এই ময়দানে এসে লক্ষ লক্ষ মানুষকে, কোটি জনতাকে ইসলাম বুঝাতে গিয়ে, তাকে ময়দানে আনতে গিয়ে যদি আমার মতো অসংখ্য গণিত হাজারো আলেমদের জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি। এরপর কোরআনের বাকি আল্লামা সাইদিকে কোরআনের ময়দানে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
ইমানদার ভাইয়েরা, আজকে সকল সমস্যার প্রতিকূলতার সমাধান করার জন্য মুমিনদের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। সূরা সফের 4 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন ওই সব আল্লাহর গোলামদের যারা শীষে ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে আল্লাহর পথে সংগ্রাম করে লড়াই করে। আজ যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, শুধু পৃথিবীর বিভিন্ন মানচিত্র নয়, শুধু বাংলাদেশ নয়, মিয়ানমার নয়, পৃথিবীর কোথাও মুসলমানরা এক হলে মুসলমানদের ক্ষতি করার ক্ষমতা কারণ নাই, ঠিক কিনা? আমরা শুধু ঘোষণা দিয়ে যদি একবার বলে দেই যে এই বাংলার জমিনে সকল আলেম ওলামা এক হয়ে গিয়েছেন, কওমি আলিয়া সবাই ভেদাভেদ ভুলে গিয়েছেন, তাওহীদি জনতা সবাই ভেদাভেদ ভুলে গিয়েছেন, এক কাতারে আমরা দাঁড়াতে পারলে এই বাংলার জমিনে আল্লাহর হুকুমত, আল্লাহর দ্বীন কায়েম বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, ঠিক কিনা? আমরা কারা কারা চাই আল্লাহর এই জমিনে আইন কায়েম হোক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো খড়ে খড়ে জ্বালো, আল হাদিসের আলো খড়ে খড়ে জ্বালো। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমাদের এই সিদ্ধান্ত প্রয়োজন। আমরা যদি এক হতে পারেন, এক হতে পারি, এরকম হাজার হাজার মাহফিল করে কোনো লাভ নাই। একটা মাহফিলের মাধ্যমে একটা এলাকা, একটা জনপদের মানুষ যদি সিদ্ধান্ত নেয় আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের বিজয়ের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, এক কাতারে দাঁড়িয়ে প্রয়োজনে আমরা জীবন দেব, কিন্তু বাতিলের সামনে মাথা নত করব না, ঠিক কিনা? এই সিদ্ধান্ত যদি নেওয়া যায়, বুনিয়ানুম মারসুস, শীষে ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ যদি থাকা যায়, তাহলে ইসলামের দুশমনরা তাকবীরের আওয়াজ শুনে বর্ডার পাস হয়ে পালানোর চেষ্টা করবে, ঠিক কিনা? আজকে হতাশার কোনো কারণ নাই, নিরাশার কোনো কারণ নাই। আজকের তর্জন গর্জন ঠুমকি মনে হতে পারে, আমাদের মনে হয় শেষ সময় চলে এসেছে। ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশার কোনো কারণ নাই, নিরাশার কোনো কারণ নাই। কোরআনকে বুকে আঁকড়ে ধরে, কোরআনের সে আদর্শকে আঁকড়ে ধরতে পারলে, সুন্নাহকে আঁকড়ে ধরতে পারলে, ঐক্যবদ্ধ থাকতে পারলে আমাদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারেনি এবং পারবে না ইনশাআল্লাহ। জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার ভাইরা, ভ্রাতৃত্ব উখুয়াতের সম্পর্ক দাবি করে আমরা একে অন্যের প্রতি রহমশীল হব, ঠিক কিনা? একে অন্যকে ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতহের 29 নম্বর আয়াত কারিমার মাধ্যমে জানায়া দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا الله أكبر محمد الله رسول যারা তার সাথে আছে তারা কাফিরদের উপর অত্যন্ত কঠোর, অত্যন্ত বজ্র কঠোর এবং নিজেদের মধ্যে অত্যন্ত কোমল, অত্যন্ত মাইক। তুমি যখন তাদেরকে দেখবে তখন তাদেরকে রুকু সিজদা অবস্থায় দেখবে এবং আল্লাহর মেহেরবানি এবং সন্তুষ্টি তালাশরত অবস্থায় দেখবে। সুবহানাল্লাহ।
ইমানদার ভাইরা, মুমিনদের অন্যতম গুণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম যে শিক্ষা গ্রহণ করলেন, নিজেদের জন্য আমরা অত্যন্ত রহমদিল, অত্যন্ত অমায়িক, অত্যন্ত ভালোবাসার সম্পর্ক আমাদের মধ্যে আছে। আর কাফের, মুশরিক, ইসলামের বিরুদ্ধাচরণকারী লোকদের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই, ঠিক কিনা? একদিকে আমাদের বৈশিষ্ট্য হলো আমরা মুমিনকে ভালোবাসি, একে অন্যকে ভালোবাসবো, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। আল্লাহ রাসূল বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, উম্মত নয়। ও ইমানদার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরামের শিক্ষা গ্রহণ করলেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য, মুমিনদের জন্য অত্যন্ত রহমশীল ছিলেন, কিন্তু বাতিলের বিরুদ্ধে অত্যন্ত বজ্র কঠোর ছিলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূলের সাহাবীদের সবচেয়ে কাছে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি সবচেয়ে নরম দিলের ছিলেন, ঠিক কি না? সবাই জানতো তিনি উদার চিত্তের অধিকারী, এক বিনম্র, ভদ্র, শালীন, মার্জিত, উচ্চ চারিত্রিক মাধুর্যে উন্নীত একজন ব্যক্তি। কিন্তু তিনি যখন আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব আসলো, মুসাইলামাতুল কাজ্জাবদের জন্ম হলো, ভণ্ড নবীদের আবির্ভাব হলো, তিনি কি অত্যন্ত বিনম্রভাবে বলেছেন, আপনারা সব বন্ধ করে এখন ইসলামের ছায়াতলে আসুন, এরকম বলছেন? যাকাত অস্বীকারী বের হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীক্ষায় দীক্ষিত আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের সাহাবী আবু বকরের মতো নরম দিল সম্পন্ন লোক যাকাত অস্বীকারীদের জানায় দিলেন, যাকাতের সাথে একটা সুতো পরিমাণ যদি, একটা রশিও যদি যাকাতের সেই জিনিসের সাথে ফরজ হয়ে যায়, সেই জিনিস যদি কেউ যদি অস্বীকার করে, তার বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করা হবে। বলেন আল্লাহু আকবার। আবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আমাদের জানা, অত্যন্ত বলিষ্ঠ আল্লাহর সে গোলাম, আল্লাহ রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী, আমিরুল মুমিনিনের দায়িত্ব যিনি পালন করেছেন, অত্যন্ত বজ্র কঠোর ছিলেন, সাহসী ছিলেন। ইসলাম গ্রহণ করলেন 3 দিন আগে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। হামজা এবং ওমর একসাথে ছিলেন আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আদর্শ গ্রহণ করেছি, এই আদর্শের উপর থাকতে গিয়ে জীবিত থাকি কিংবা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, উপস্থিত থাকি কিংবা অনুপস্থিত থাকি, আমরা যে আদর্শ গ্রহণ করেছি এটা হক কিনা, সত্য কিনা? আল্লাহ রাসূল বললেন, হে ওমর, শুনে রাখো, তোমরা যে দিন গ্রহণ করেছো, আদর্শ গ্রহণ করেছো, জীবিত থাকো কিংবা পৃথিবী থেকে বিদায় হয়ে যাও, যে আদর্শ গ্রহণ করেছো এটা মহা সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন আগে মক্কার অন্যতম গুরুত্বপূর্ণ বীর পুরুষ হামজার মতো লোক আপনার চাচা যান ইসলাম গ্রহণ করেছেন, আজকে আমি অধম ইসলাম গ্রহণ করেছি, কিন্তু ইসলাম গ্রহণ করি মনে আর কিছু মনকে বোঝাতে পারি না, কেন গোপনে গোপনে দাওয়াত হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই দিনের উপর টিকে থাকলে আমরা হকের উপর থাকবো, কেন সেই হক কথাগুলো গোপনে গোপনে দিব? আমাদেরকে প্রকাশ্যে দাওয়াতের অনুমতি দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল অনুমতি দিলেন। দুই সারিতে সারিবদ্ধভাবে প্রকাশ্যে দাওয়াত শুরু হলো। এক সারির নেতৃত্বে ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, অন্য সারির নেতৃত্বে ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। বলেন সুবহানাল্লাহ। যে ওমর কাফেরদের ব্যাপারে, অন্যায়ের ব্যাপারে, অসত্যের বিরুদ্ধে বজ্র কঠোর ছিলেন, তিনি দ্বীনের জন্য, মুমিনদের জন্য অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। খুতবায় দাঁড়িয়েছেন, খুতবা দেবেন, মুসল্লি দাঁড়ায় বলে, ওমর ইবনুল খাত্তাব ইয়া আমিরুল মুমিনিন, খুতবা দেবেন, পরে আগে জবাব দিন। কি জবাব দেব? বলে, আপনার যে বড় পোশাকটা আপনার শরীরে দেখছি এটা নতুন বানানো,
আপনার জন্য এবং সবার জন্য বরাদ্দ ছিল এক টুকরো কাপড়। এক টুকরো কাপড় দিয়ে এত বড় জুব্বা তৈরি করা সম্ভব নয়। আপনি এই বড় কাপড়টা কোথায় পেয়েছেন আগে বলুন? আমার রাগ করলেন না, ক্রোধান্বিত হলেন না, গোসা করলেন না। তিনি বললেন, এর জবাব তো আমার চাইতে আমার প্রিয় সন্তান আব্দুল্লাহ দিতে পারবে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া সেই সুন্দর জবাবটা দিয়ে দিলেন। তিনি বললেন, সবাই এক টুকরো কাপড় পেয়েছে, আমার বাবা আমিরুল মুমিনিন সবে এক টুকরোই পেয়েছেন, বেশি পান নাই। কিন্তু আমি খেয়াল করে দেখলাম বাবাজান যে পোশাকগুলো পরে আপনাদের সামনে দাঁড়ান, তার পোশাকগুলো পুরাতন হয়ে গেছে, অনেকগুলো ছিঁড়ে গিয়েছে তালি দেয়া। তাই আমার টুকরোটুকু আব্বাজানকে দিয়া বললাম, বাবা দুইটা টুকরো মিলায় একটা জামা তৈরি করুন। বলেন সুবহানাল্লাহ। যে লোকটা ছিলেন এত বজ্র কঠোর, কিন্তু তার হৃদয়টা ছিল কত কোমল, কত নরম। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের কেউ এরকম নিজেদের ব্যাপারে রহমশীল হতে হবে, অত্যন্ত আন্তরিক। আজকে ইসলামী আন্দোলনের দায়িত্ব আপনার স্কন্ধে আসতে পারে, আপনার বিভিন্ন দায়িত্ব আসতে পারে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন রাইয়াতিহি। আমরা অবশ্যই দায়িত্বশীল। এই জবাবটা কার কাছে দিতে হবে? রেসপন্সিবল পারসন হিসাবে আপনার অধীনে। আপনি যদি একটা জিহাদ ফিসাবিল্লাহ ইসলামী আন্দোলনে কোনো দায়িত্ব থাকেন, আপনার অধস্তন জনশক্তি কর্মী যারা আছে আপনার অধীনে, তারা আপনার কাছে অত্যন্ত ভালো, সুন্দর, আন্তরিক, অমায়িক ব্যবহার কামনা করে। আপনি রূঢ় চরিত্রের অধিকারী হন, কঠোর বেশি হন সব ক্ষেত্রে। ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হতে চাইলে আপনার দিল যদি নরম না হয়, জনশক্তির প্রতি, অধীনদের প্রতি যদি আপনি কোমল না হন, তাহলে এরা হতাশ হয়ে আপনার কাছ থেকে দূরে ছিটকে পড়বে, ঠিক কিনা? কিন্তু আবার অন্যায়কারী যারা আছে, এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ, যদিও প্রকৃত মুসলমানদের পরিচয় যদি আমরা জানার চেষ্টা করি, পার্সেন্টেজ হিসেব করা বড় কঠিন হবে, ঠিক কিনা? যাই হোক, স্বাভাবিকভাবে ধরলাম, সবাই বলে আমরা ধরলাম 90% মুসলমানের দেশ। আমার দেশে 100 জনে 90 জন যদি মুসলমান হয়, আর আমরা যদি হই অন্যায়ের ব্যাপারে আপোষহীন, তাহলে আমার দেশে বসবাস করে এই 56,000 বর্গ মাইল সীমারেখার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নিয়ে কটাক্ষ করে, রাসূলের চরিত্র নিয়ে আপত্তি করে এমন নাস্তিক কিভাবে প্রশ্রয় পায়, ঠিক কিনা? আজকে মুসলমানরা জেগে উঠতে হবে। আজকে মুসলিম ও নাস্তিক মুরতাদ আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, ইসলামের সৌন্দর্যের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবাই অনুভূতি নিয়ে এসেছেন, আমরা আল্লাহ রাসূলের মহব্বত আমরা লালন করি, ঠিক কিনা? আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে পিতা মাতা সন্তান সন্ততি দুনিয়ার সব কিছুর চাইতে আমি প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাসূলকে যদি সবচেয়ে বেশি ভালো না বাসতে পারি, মুমিন থাকতে পারবো? আল্লাহ রাসূলকে যদি বেশি সবচেয়ে আনুগত্য করতে না পারি, প্রকৃত মুসলিম হতে পারবো? আরো জোরে বলেন, পারবো? পারবো না। অথচ এত মহব্বত আশিকে রাসূল দাবি করি, আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করে, কোরআনের বিরোধিতা করে, প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে, ইসলামের মৌলিক বিধানের বিরোধিতা করে। এরকম স্পর্ধা নিয়ে যারা এরকম এই জমিনে চলে, বুঝতে হবে আমরা যদি মুমিন হতাম, অন্যায়ের বিরুদ্ধে এমন বজ্র কঠোর হতাম, এই জমিনে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ টিকতে পারত না, ঠিক কিনা? আমরা সরকারকে ধন্যবাদ জানাই, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আব্দুল লতিফ সিদ্দিকীর মতো প্রভাবশালী এক নেতা, এক মন্ত্রী, তিনি হজ নিয়ে, ইসলাম নিয়ে কটাক্ষ করার কারণে তাকে কিছুদিন কারাগারে রেখেছেন এবং তাকে মন্ত্রী থেকে, দলের পদ থেকে সরিয়েছেন। আমরা সবাই তাকে ধন্যবাদ জানাই, সবাই বলুন মারহাবা। কিন্তু সাথে সাথে একটা প্রশ্ন উত্থাপন করতে চাই, আমরা কাউকে ছোট করি না, জাতির নেতা বঙ্গবন্ধুর ইতিহাসকে আমরা ভুলি না। এদেশের মাটির স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তিনি যে ভূমিকা পালন করেছেন অবিস্মরণীয়। কিন্তু আমার দেশের এই
দেশের স্বাধীনতার পক্ষে ভূমিকা পালনকারী শ্রদ্ধাভাজন ব্যক্তি বঙ্গবন্ধুকে কটাক্ষ করলে কারা মুক্ত হতে পারে না? আর কিভাবে আল্লাহ রাসূলকে কটাক্ষ করে, হজকে কটাক্ষ করে কারা মুক্ত হয় আমরা বুঝতে পারি না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা অবাক হই, বিস্মিত হওয়া ছাড়া আমাদের কোনো পথ থাকে না। আমরা বুদ্ধি শুদ্ধি হারিয়ে ফেলি, বুঝতে পারি না যারা জাগতিক কোনো বিরোধিতার কারণে কোরআনের দৃষ্টিতে হাদিসের দৃষ্টিতে বিরোধিতা করা জায়েজ, এরকম বিরোধিতা করার অপরাধে তাদেরকে মিথ্যা মামলা দিয়া ষড়যন্ত্র চক্রান্ত করে বছরের পর বছর কারারুদ্ধ রাখা যায়। আর বেয়াদব ব্লগার নাস্তিক কুলাঙ্গার তরুণ যুবকগুলো ধারাবাহিকভাবে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়, আবার তাদের সাথে আপনারা আত্মীয়তা করেন, মন্ত্রীরা তাদের মেয়েকে বিয়ে দেন, ঠিক কিনা? আমরা প্রতিবাদ করব, তবে মার্জিত ভাষায়। আবার বলুন, ঠিক কিনা? ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব দিও ভালো দিয়ে। আমরা প্রতিবাদ করি, হক কথা বলি। ব্যাড ল্যাঙ্গুয়েজ, অসুন্দর কুরুচিপূর্ণ বাজে কথা আমাদের মুখে মানায় না, ঠিক কিনা? এজন্য আমরা বড়ই বিস্মিত হই যারা সরাসরি ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি যারা ইসলামের চরম দুশমন প্রমাণিত প্রুফ, তাদের কাছে মেয়ে তুলে দেন, মানে হলো আপনারা কতটুকু মুসলমান সন্দেহ তো জাগ্রত হয়, ঠিক কিনা? এজন্য আমরা অনুরোধ করতে চাই, ইমানদার ভাইয়েরা, নিজেদের জন্য আমরা রহমদিল হয়ে যাব, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এবং অন্যায়কারীরা আমরা অবশ্যই কোনো আইন হাতে তুলে নিতে চাই না, অবশ্যই এমন কোনো কাজ করতে চাই না যে কাজের কারণে মাবুদ অসন্তুষ্ট হন, ঠিক কিনা? আমরা জিহাদ করতে চাই, জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করতে চাই, কিন্তু জিহাদ শুনে যারা থরথর করে কাঁপে তাদের মতো কাপুরুষ আমরা হতে চাই না, ঠিক কিনা? আবার জিহাদ শুনলে যাদের উস্কানি বেড়ে যায়, উত্তেজিত হয়ে এরা বোমা মেরে শেষ করে দিতে চায়, মাথা খারাপ এরকম পাগলদের মতো, জঙ্গি টেরোরিস্টদের মতো আমরা জিহাদ ফি সাবিলিল্লাহর অংশীদার হতে চাই না, ঠিক কিনা? কিন্তু পরিষ্কার দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, নাস্তিক মুরতাদ যারা আজকে জেগে উঠেছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আমি আশ্চর্যই কুলাঙ্গার শাহরিয়ার কবি টেলিভিশনের টক শোতে বসে কিছু পায় না। ইসলামী বিভিন্ন কিন্ডারগার্টেন হয়েছে যেখানে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলাম শিক্ষা দেয়া হচ্ছে, কারণ আজকে আধুনিক শিক্ষা দীক্ষা যেভাবে বাড়ছে, সাথে সাথে ইসলাম যদি শিক্ষা না দেয়া যায় আমার দেশের চরিত্রহীন হয়ে যাচ্ছে যুবক তরুণগুলো, ঠিক কিনা? আমরা কোরআনের ভাষায় হাদিসের ভাষায় বললে তো ইসলামী শিক্ষা আমাদের জন্য অপরিহার্য। আধুনিক দার্শনিক জ্ঞানী বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন আজকে এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়, প্রকৃত মনুষ্যত্ববোধ জাগ্রত করা সম্ভব হয়। স্ট্যানলি হিলের মতো একজন বিখ্যাত দার্শনিক বলেছেন, ইফ ইউ টিচ ইউর চাইল্ড দ্য 3 years রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, and leave the 4th the religion and get the 5th the rascality। সহজ কথায় বুঝাতে চাইলে আমরা বলবো দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান ছেলে মেয়েকে দেবেন, পড়াশোনা করাবেন, আর ইসলাম যদি তাকে শিক্ষা না দেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড বাই দ্য নেম অফ আল্লাহ হু ক্রিয়েটেড ইউ, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহর নামে পড়া বাদ দিয়া, রাসূলের নামে পড়া বাদ দিয়া, হাবিজাবি শিক্ষা দিয়া, আকডুম বাকডুম মার্কা শিক্ষা দেয়া কখনোই চরিত্রবান নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করা সম্ভব নয়, ঠিক কিনা? শাহরিয়ার কবির গঙ্গদের আর মাথা ব্যথা নাই, ওতে কেন অজু শিক্ষা দেয় না, অজু করি নামাজ পড়ি কেন শিক্ষা দেয়? এটা নাকি গোলামি, এটা নাকি ছেলে মেয়েদেরকে পথভ্রষ্ট করার চক্রান্ত, বলেন নাউজুবিল্লাহ। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, সরকারের প্রতি অনুরোধ করতে চাই, আপনারা মুসলমান দাবি
দাবি করার মুসলমান আমরা, আশা করি আমরা মুসলমান। যদি আমরা মুসলমান দাবি করি তাহলে কুলাঙ্গার কিছু সংখ্যক মুসলিমেও নাস্তিক মুরতাদরা প্রকাশ্যে দিবালোকে টকশোতে লেখনির মাধ্যমে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে কথা বলে। অবিলম্বে সব বন্ধ করতে হবে, ঠিক কিনা? আর যদি বন্ধ না করা হয়, আমরা আইন তুলে নিতে চাই না, তবে তাওহীদ জনতা জেগে উঠলে কি পরিণত হবে তাও আমরা বলতে পারি না, ঠিক কিনা? ইমানদার ভাইয়েরা, আরো কিছু বিষয় ছিল, সময়ের দিকে খেয়াল রেখে আমি শেষ করতে চাই। আল্লাহ রাসূল যে শিক্ষাগুলো দিয়ে রেডিক্যাল চেঞ্জ করলেন আরবের জাহিলি যুগের সে মানুষগুলোকে, এই শিক্ষাগুলো আমাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে। সূরা হুজরাতের পুরো সূরাটাই আদব, ইসলামী রীতিনীতি শিক্ষা দেওয়া হয়েছে। 11 নম্বর আয়াত আছে, 12 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি। এর থেকে 11-12 আলোকে কিছু করণীয় বলছি, এরপরে আমি শেষ দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াত কারিমার মাধ্যমে মুমিনদের উদ্দেশ্য করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যুন্নি ইন্না বা'দাজ-যুন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমার মাধ্যমে জানায় দিলেন, ও ঈমানদারগণ, ও মুমিনগণ, তোমরা বেশি বেশি অনুমান ধারণা করা থেকে বিরত থাকো, কারণ কোন কোন অনুমান অনেক পাপাচারের কারণ হতে পারে। অনুমানটা গুনাহের কাজ। আর তোমরা একে অপরের গোপন বিষয়ে তালাশ করে বেরিও না, এবং তোমাদের মধ্যে যেন গীবতের চর্চা না থাকে। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? তোমরা তা ঘৃণা করে থাকো আর আল্লাহকে ভয় করো। আল্লাহ বড়ই তওবা কবুলকারী এবং মেহেরবান। সুবহানাল্লাহ। আয়াত কারিমার মাধ্যমে এবং এর আগের আয়াত কারিমার মাধ্যমে কয়েকটি শিক্ষা। ইমানদার ভাইয়েরা, ইমানি জীবন যদি পরিচালনা করতে চাই, মুমিনদের কাতারে যদি থাকতে চাই, কিছু গুণ আমাদের অত্যাবশ্যকীয় গুণ। এর মধ্যে একটা গুণ হলো, আমরা কখনোই আমাদের কোনো ভাইকে নিয়ে উপহাস করব না, তাকে হেয় প্রতিপন্ন করব না, ঠিক কিনা? কখনোই হেয় প্রতিপন্ন করা, কাউকে নিয়ে উপহাস করা, এটা অন্যায় কাজ, কোরআন বিরোধী কাজ, আল্লাহর অস্বীকার হয়ে যায়, আল্লাহর বিধানের অস্বীকার হয়ে যায়। একে অন্যকে খোঁটা না দেয়া। আল্লাহ রাসূল বলেছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, মান্নান খোঁটা দানকারী কখনো কি হবে না? জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রণকারী, তিনি জাতিকে দেন, দয়া করেন, রহম করেন, আবার প্রয়োজনে খোঁটা দিতে পারেন। একমাত্র নিয়ন্ত্রণকারী এবং এর মালিক একমাত্র কে? আমরা এই দায়িত্ব নিতে পারি না। মন্দ নামে না ডাকা। নামটা কত সুন্দর, আশরাফুল ইসলাম, ও আশরাফুল্লাহ, আরো কত কিছু যে আছে। আমি একটা কথা মুখে আসলে কেউ মাইন্ড করবেন না, এরকম আছে না নাই? কত সুন্দর সুন্দর নাম। আবার নাম রাখার ক্ষেত্রে কি যে করুণ পরিণতি। আপনাদের কারো থাকলে কিছু করার নাই, ভবিষ্যৎ প্রজন্ম যাতে এরকম না হয়। ঝন্টু, মন্টু, রেন্টু, সেন্টু, পিন্টু, সুইটি, বিউটি, পাহাড়িকা, সাগরিকা, এরকম আছে না নাই? কত হাবিজাবি নাম। আবার নাম যদি আপনারা শুধু কোরআন হাদিসে যা আছে তাই লাগলেন, নাম লাগলেন জালেম। জালেম শব্দটা আছে, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলিহা, বললেন জালেম শব্দ অনেকবার কোরআনে আসছে। এই তোর নাম জালেম, তাইলে তো হবে না। বুঝে শুনে সুন্দর করে নাম রাখবেন। আর নাম সুন্দর রাখা হয়েছে বিকৃত করা একটা অন্যায় কাজ, গর্হিত কাজ। এরপরে বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকা। মুমিনদের ভালোবাসা কমে যাবে। অন্যের ব্যাপারে আপনার খারাপ ধারণা যদি থাকে, খারাপ লোক হলেও তার ব্যাপারে ভালো ধারণা পোষণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যুগে যুগে নবী রাসূল এসেছিলেন, তাদের সমাজের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, বর্বর পরিবেশ দুর্বৃত করে জাতিকে আলোর সন্ধান, হেদায়েতের সন্ধান দেওয়ার জন্য, ঠিক কিনা? আজকে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূলদের আদর্শ অবলম্বন করে
তাদের দেখানো পথ আল্লাহ রাব্বুল আলামিনের গোলামীর পথ যদি আমরা সবাই সঠিকভাবে গ্রহণ করতে পারি, ইহকালীন শান্তি অর্জন করতে পারবো, পরকালীন মুক্তি আমাদের পক্ষে সম্ভব হবে। সবাই বলুন ইনশাআল্লাহ। আমি আহ্বান জানাতে চাই, আজকে মুসলমানদেরকে প্রকৃত অর্থে ইসলামের অনুসারী হওয়ার জন্য যে গুণাবলীগুলো লাগবে, কোরআন হাদিসের সঠিক জ্ঞান এবং আমল প্রয়োজন, সেটা যথাযথভাবে আমরা যাতে গ্রহণ করতে পারি, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এবং আমরা মুনাফিকি আচরণ নিজের থেকে সরাতে চাই। আমরা একটি মুহূর্ত বাঁচলে মুজাহিদের মতো, বীরের মতো আল্লাহর গোলামি যাবে বাঁচতে চাই। কাপুরুষের জীবন আমরা চাই না, ঠিক কিনা? ওহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়, ঠিক কিনা? এজন্য আমরা প্রয়োজন ইসলামের পথে, কোরআনের পথে, হাদিসের পথে, নবী রাসূলের ন্যায়, সাহাবায়ে কেরামের ন্যায়, তাবিঈনদের ন্যায়, তাবিঈনদের ন্যায়, যুগে যুগে আল্লাহর গোলামদের ন্যায় প্রয়োজনে জীবন দেব। ইসলামের সৌন্দর্য, ইসলামের আদর্শ ছেড়ে দেব না, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আনতাস সালাম, اللهم أعط السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا اللهم إني أجرني من النار اللهم أجرني من النار اللهم أجرنا من النار اللهم إني أسألك رضاك والجنة اللهم إني أسألك رضاك والجنة اللهم إني أسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين